হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে নতুন বছরের নতুন একটি দিনে নতুন ব্লগে আপনাদের সকলকে ওয়েলকাম। আজকে নতুন বছরের নতুন দিন, অর্থাৎ হলো পয়লা বৈশাখ। আর সাথে পয়লা বৈশাখে সকালে আপনাদের সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা এবং শুভকামনা। আশা করি নতুন বছর সবার ভীষণ ভালো কাটুক। আর নতুন বছরের দিনটা কিন্তু আমি শুরু করতে চেয়েছিলাম সকালবেলা একটু মায়ের দর্শন করে। ঠিক যেমন ভাবা তেমনই কাজ। চলে এসেছিলাম মন্দিরে, যে মন্দিরটা আমাদের বাড়ির ভীষণই কাছে। ওই গাড়িতে আমাদের 10 মিনিট মতো লাগে। মায়ের রক্ষাকালী মায়ের মন্দির, যেখানে আমি মাঝে মধ্যেই সকালে এসে থাকি। আর ফিরে এসেই কিন্তু আমি করে নিয়েছিলাম আমার নিত্যদিনের যে ব্রেকফাস্টে যেগুলো থাকে, যেমন আগের দিন রাতের ভিজিয়ে রাখা বাদাম, খেজুর, সেগুলোর সাথে ব্রেকফাস্টে আমার ছিল ছাতুর শরবত। এবারে আসি সেই খবরটা বা সেই নিউজটা, যেটা আজ অবধি আমি এখনও কোনো সোশ্যাল মিডিয়াতে পোস্ট সেভাবে করিনি, বা ইউটিউবেও এই নিয়ে কোনো ভিডিও এর আগে আমি করিনি। কারণ এটা বাড়ি থেকেও বারণ ছিল, আর সব ধরনের রিচুয়ালস যা যা থাকে এই রিলেটেড আমি মানতে চাইছিলাম। সেটা হলো এখন চলছে আমার প্রেগনেন্সি পিরিয়ড, আর প্রেগনেন্সি পিরিয়ডে এখন আমি শেয়ার করছি তোমাদের সাথে এই নিউজটা। এর একমাত্র কারণ যে অলমোস্ট আমি দোরগোড়ায় পৌঁছে গেছি, প্রায় ডেলিভারির হাতে আর কয়েকটা দিন আছে, তাই মনে হলো এই নিউজটা এখন শেয়ার করা যেতে পারে। আর এদিকে দেখো আমাদের রান্নাবান্নার তোড়জোড়, কিন্তু পয়লা বৈশাখের রান্নাবান্নার তোড়জোড় অলমোস্ট শুরু হয়ে গেছে। আজকের আসলে আমাদের যে রান্নার দিদি, যে হেল্পিং দিদিটা থাকে, উনি আসতে পারবেন না। কারণ সত্যি পয়লা বৈশাখ প্রত্যেকেরই ছুটি দরকার, কারণ আমরাও তো ছুটি পাই, আর ওরা কেন, ওই দিদিরা কেন ছুটি পাবে না? নিজেদের বাড়ির সাথেও তারা সময় কাটাতে পারবে, বাড়িতে কিছু ভালো মন্দ রান্না করবে। আমি বললাম হ্যাঁ হ্যাঁ, কোনো প্রবলেম নেই, তুমি তাহলে ছুটি নিয়ে নাও, আমরাই করে নেব। তো বেশিরভাগটা আমার হাজব্যান্ডই করেছিল, যেহেতু ওর একার উপরে অনেকটা বেশি প্রেশার পড়ে যাবে, তাই একটু হেল্প করার চেষ্টা করছিলাম। আর এদিকে রান্নাটা অল্প কিছু বসিয়ে আমরা নিজেদের সকালের যে চাটা থাকে সেটা খেয়ে নিয়েছিলাম। কারণ আমার তো ব্রেকফাস্ট হয়ে গিয়েছিল, চাটা খাওয়া হয়নি সকালে আজকে মন্দির যাওয়ার কারণে, যার জন্য চাটা খেতে আজকের একটু দেরি হয়ে গেল। আজকের রান্নার মেনুতে থাকছে বাসন্তী পোলাও আর সাথে মাটন কষা। বাঙালি পয়লা বৈশাখ মানে এই ধরনের কিছু বাঙালি পদ থাকবে, এটাই স্বাভাবিক। আমাদের দুজনের পক্ষে করাটা একটু খুব চাপের হয়ে যাচ্ছিল, যেহেতু আমাদের রান্নার দিদি আসেনি, তাই হেল্প করার মতো কেউ ছিল না। কিন্তু আমার হাজব্যান্ড সবটাই সামলে একা হাতে করে নিয়েছে। অল্প কিছু আমি একটু হেল্প করেছি হয়তো। আশা করি সবার পয়লা বৈশাখ, নতুন বছর ভীষণ ভালো কাটুক, সবাই সুস্থ থাকুক, আর যা কিছু অশুভ চলছে আমাদের চারিদিকে, সমস্ত অশুভের বিনাশ হয়ে শুভের সূচনা হোক। আজকের ব্লগটা এই পর্যন্ত, বাই।